নমস্কার, কেমন আছেন সবাই? পিয়ালি লাইফস্টাইলের আরো একটি ব্লগে স্বাগত জানাই। প্রথমেই বলি, এই ভিডিওটি বিগত মঙ্গলবারের ভিডিও। তো কিছু কারণের জন্যই আমি ব্লগটি পোস্ট করতে পারিনি, মানে ভয়েস ওভার দিয়ে ব্লগটি পোস্ট করতে পারিনি। ছিলাম শ্বশুর বাড়িতে, ওইখানে একদমই সময় পেয়ে উঠিনি। এখন বাড়ি এসে আজকে ব্লগটা ভয়েস ওভার দিয়ে পোস্ট করব। তো এটাই ছিল মঙ্গলবার সকালবেলা। ওর বাবা ইলেকশন কাউন্টিং এর ডিউটিতে চলে গিয়েছিল, আর আমিও বাড়িতে এখন দুজন একাই। আর ওর খাবার টাবার রেডি করে আমি এখন ওকে ঘুম থেকে তুলতে এসেছি, কিন্তু ম্যাডামের তো কোনোভাবেই ঘুম ভাঙছে না। ও তো কিছুতেই ঘুম থেকে উঠতেই চাইছে না, আর একটু ঘুমোতে চাইছে। আর এদিকে পাপা নেই বলে বেশ মনটা খারাপ হয়ে গেছে। সকালে পাপাকে না পেয়ে ওর রিয়েকশন দেখুন। বাবা বাবা অফিস চলে গেছে। হ্যাঁ, যায়নি, বাবা রোড গেছে। ওঠো, তুমি ঘুমিয়েছিলে? ঘুরো আমার দিকে। সবাইকে গুড মর্নিং করে দাও তো, সবাইকে গুড মর্নিং বলো। বাবাকে গুড মর্নিং বলে দাও, বাবা দেখতে পাচ্ছে তোমাকে। গুড মর্নিং বলো, তা এরম করে বলো। ঘুরো আমার দিকে, দেখো এই হাতটা দাও। গুড মর্নিং বন্ধুরা বলবে না? কি করবে তুমি? এখনো ঘুমাবে? খেতে হবে তো, খিদে পাচ্ছে না তোমাকে? খিদে পায়নি? হ্যাঁ, কাকার সাথে খেলবে তো? খেলবে কাকার সাথে? কাকা আসবে আজকে, খেলবে কাকার সাথে? আচ্ছা, কাকাইকে ডেকে দেবো আজকে। কাকাই আসেনি? চলো ওঠো, চলো। তো চিনিকে ঘুম থেকে তুলে ফ্রেশ ট্রেশ করিয়ে নিয়েছি, আর এখন চলে এসেছি ওকে খাবার খাওয়ানোর জন্য। আর ও ঘুমোচ্ছিল যখন, তখন ওর আমি খাবারটা রেডি করে নিয়েছিলাম। আর আমিও সকালে জল খাবারটা খেয়ে নিয়ে সব বাসনপত্রগুলো বেসিনে জড়ো করে রেখে দিয়েছি, কারণ আগে চিনিকে খাওয়াবো, তারপরেই বাসনপত্রগুলো মাজবো। কারণ ওকে খাওয়াতে একটু টাইম লাগবে, আর ওই যদি বাসনপত্রগুলো মেজে খাওয়াতে যাই তাহলে আরো অনেকটা দেরি হয়ে যাবে। ওই জন্য ভাবলাম যে আগে ওকে খাইয়ে নিই, তারপরে বাসনগুলো ধোয়াধুয়ি করবো। আর যেহেতু ওর পাপা আজকে নাই, আজকে রান্না বান্না বেশি করব না, কম মানে হালকা পাতলা রান্না বান্না করব। তো যাই, কতক্ষণ ম্যাডামের খেতে লাগবে জানি না। ওইদিকে ওই যে ওকে ফ্রেশ করে ড্রেস পরিয়ে দিয়েছি, আর আজকে জানেন বিভৎস গরম রয়েছে, কি যে হবে কে জানে। আর জানি না কতক্ষণ লাগবে ওর খেতে। ভাবছি ওকে একবার ছাদে নিয়ে যাব। এরোপ্লেনকে বেশ ভয় পায়, এরোপ্লেনের আওয়াজ শুনিয়ে খাওয়াবো। তো এই টাইমটাই ভাবছি যে একটা এরোপ্লেন যাই, জানেন তো, ওই টাইমটাই ওকে একটু ছাদে নিয়ে যাব, নিয়ে গিয়ে একটু ভয় দেখিয়ে খাওয়াতে হবে। আর এইদিকে ওর ঠাকুমা ঠাকুর ঘরটা মুছে গিয়েছে, ওই জন্য এখনো প্রণাম করছে, ভাবছে ঠাকুমা এখন পুজো করবে। এইদিকে একটা ভালো গুণ রয়েছে, যেই সন্ধ্যা দেখাক বা পুজো করুক, ও মোটামুটি এসে নমস্কার করবে। আর এবারই কেন, ও বাড়িতেও যখন আমার মা বোন বা আমি সন্ধে দেখাবো, তখন আমাদের সাথে থাকবে, সন্ধে দেখাবে। তো যাই হোক, এখন ওকে জোর জার করে ভাবছি ছাদে নিয়ে গিয়ে খাবারটা খাইয়ে নিয়ে আসি। যাই হোক, জানেন তো আজকে পাপা নেই বলে তাড়াতাড়ি খাবারটাও খেয়ে নিয়েছে। ভাবছে যে মা একা রয়েছে, কি ভেবেছে কে জানে, তো খেয়ে নিয়েছে। তো ওকে খাইয়ে নিয়ে এখন চলে এসেছি, ঘরটা একটু ক্লিন করবো ভাবছি। কারণ প্রতিদিন ওই ওর পাপা অফিস যায়, না আমি যাই, তো এইভাবে প্রতিদিনই আমার আর ঘরদোর পরিষ্কারই করা হয় না। রান্না করতে আর চিনিকে খাওয়াতেই আমার টাইম চলে যায়। তো আর তারপর এত গরমে আর মন যায় না কিছু করি। তো আজকে ভাবলাম যে বেডশিটটা চেঞ্জ করি, খাটটাই ধুলো পড়েছে, খাটটা একটু পরিষ্কার করি। ওই জন্য খাটটা একটু পরিষ্কার করে নিলাম, আর বিছানার চাদরটা একটু চেঞ্জ করবো ভাবছি। আর এইদিকে চিনি আমার ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে লেগে গিয়েছে। দেখেছেন কত বড় হয়ে গেছে, কত কাজের হয়ে গেছে। ওর মধ্যেই একটা ব্যাপার রয়েছে, মোটামুটি মাকে যদি কিছু করতে দেখে তাহলে ওকেও সেটা করতে হবে। যদি আমি ঘর ছাটাই, তাহলে ও একটা ঝাঁটা নিয়ে ঘর ছাটাতে শুরু করে দেবে। আর এদিকে আমি বললাম যে মাম্মা, তাহলে তুমি আমার ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে দাও তো। সাথে সাথে ওই যে একটা বালিশের কাভার নিয়েছে, আর এইদিকে আমার ড্রেসিং টেবিলটা পুছতে শুরু করে দিয়েছে। বেশ বড় হয়ে গেছে, আর আমার কোনো চিন্তা নেই, এবার থেকে মনে হয় চিনিমাই আমার সমস্ত কাজ করে দেবে।
যাই হোক, ছোট থেকে এই অভ্যেসগুলো থাকা ভালো বাচ্চাদের, তাহলে বড় হলে কোনো সমস্যা হবে না। জানেন তো, ওকে যখন আমি বলছিলাম যে মা তোমার খুব সুন্দর মোছা হচ্ছে, ভালো করে মোছো, ভালো করে পরিষ্কার করো, তখন ও বেশ ভালো করে আরো মোছামুছি করছিল। যাই হোক, কিছু কাজের মধ্যে দিয়ে ওকে ব্যস্ত রাখতে হবে, না হলে তো আমাকে কোনো কাজই করতে দেবে না, কারণ ওর পাপাও নেই যে ওকে নিয়ে খেলা করবে। তো এদিকে ও মোছামুছি করছিল আর আমি এদিকে বেডটা একটু ক্লিন করে নিলাম, আর বেডশিটটা চেঞ্জ করে একটা নতুন বেডশিট পেতে দিয়েছি, আর বালিশের কাভারগুলো সব চেঞ্জ করে দিলাম। জানেন তো, ওই শোকেসের মধ্যে আমার ওই সাদা রঙের অনেকগুলো কাপ ছিল, কি করেছে জানেন, সমস্ত কাপগুলোকে, সমস্ত না 6টা ছিল, তার 4টে ভেঙে দিয়েছে, ভেঙে বাইরে ফেলে দিয়েছে। তো এইভাবে ওই যে এখন স্নান করিয়ে দিয়েছি, খেলাধুলো করছে, আর আমিও আজকে হালকা পাতলা একটু রান্না বান্না করে নেবো। বেশি কিছুই রান্না করবো না, জানি না আপনাদের সাথে শেয়ার করতে পারবো কিনা। আজকে একটু ঝোল করবো আর ডিম সিদ্ধ করে নেবো, আর আলু ভাজা আর ভাত, এইটুকুই আজকে রান্না করব, বেশি একদমই রান্না করব না। আর গরমটাও যেমন রয়েছে, আর বেশি রান্না বান্না করলে চিনির দিকে নজর দিতে আমার একটু মানে ইয়ে হয়ে যাবে, পারবো না নজর দিতে। তো ওই জন্য ভাবছি রান্না করবো, তারপরে ওকে মাঝে একবার দুধ খাওয়াতে হবে, তো ওই জন্য আর বেশি রান্না করবো না। এগুলো করতেও টাইম লাগবে, তাহলে অন্যদিন যেমন হাবি জাবি অনেক রান্না করে ফেলি, আজকে সেই রান্নাগুলো আর করবো না, কারণ মা মেয়ে দুজনে তো খাবো, তো বেশি রান্না করে আর কি হবে। বাবা থাকলেও মন যায় যে একটু বেশি বেশি রান্না করি, তখন বাড়িতে থাকি না, তখন তো হোটেলে সেভাবে তো খাওয়া হয় না, যার জন্য এখানে এলে একটু বেশি করে রান্না করি। তো যাই হোক, এই ছিল আজকের ব্লগ। কয়েকদিন তো ব্লগই দিতে পারছি না, জানি না আপনারা আমাকে ভুলে গেছেন কিনা। তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না, চিনিকে নিয়ে ব্লগ শুট করতেও পারছি না। তো চলুন, আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর নতুন বন্ধুরা আমার অবশ্যই ভিডিওটি দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরো একটা ব্লগের সাথে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।